আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ। আজকে অনুশীলনী 4.2 এর সপ্তম শ্রেণীর বইয়ের 14 নম্বর অঙ্কটি করাবো। এতদিন আমরা করেছি কি যে প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা ভাগ করেছি, কিন্তু এইখানে কি ছিল, একটি পদ দিয়ে একটা পদ ছিল আর কি, এটা একটা পদ, এটা একটা পদ, দুইটা পদ এখানে, ওইখানে হচ্ছে একটা পদ ছিল। আর আজকে হচ্ছে যে প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা ভাগ করব, ঠিক আছে, কিন্তু এখানে দুইটা পদ আর কি, যে এইটা হচ্ছে একটা পদ, এটা হচ্ছে একটা পদ, দুইটা পদ দিয়ে ভাগ করলে কি করতে হবে এই নিয়ম করব আর কি। যেটা হচ্ছে প্রথম রাশি কমা দ্বিতীয় রাশি, প্রথম রাশিটি ভাগ দ্বিতীয় রাশি, বইয়ের মতন করে আমি তুলে নিয়েছি। এখন অঙ্কটি স্টার্ট করব। যে এই রাশিটিকে এই রাশি দিয়ে এই রাশিটিকে ভাগ, প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা ভাগ, তো দ্বিতীয় রাশিটি হচ্ছে এই যে এটা a + 2b তুলে নিয়েছি, ভাগ দিয়ে দিব। এই যে এখন দেখব প্রথমে কি আছে, আমার এ আছে, এ কোথায়, এর যে পাওয়ারটা সবচেয়ে বেশি থাকবে ওইটা নিব আর কি। এইখানে হচ্ছে এই যে এটার মানটা হচ্ছে বেশি, এই জিনিসটা আগে আমি এখানে লিখবো। একটু দূরে গিয়ে কি করব, ভাগ চিহ্নটা এই চিহ্নটা দিয়ে দিব। এখন আমাদের নিয়ম হচ্ছে কি, যে এ দিয়ে এই জিনিসটাকে ভাগ করলে কি থাকে, আমরা যদি একটু সাইড নোট করি, যে a কিউব b স্কোয়ারকে যদি আমরা এ দিয়ে ভাগ করি, কাটাকাটি করলে হচ্ছে a স্কোয়ার হচ্ছে b স্কোয়ার। সবসময় এই জিনিসটা দিয়ে এটাকে ভাগ করলে কি থাকবে, এই যে a স্কোয়ার b স্কোয়ার, ফলাফলটা হচ্ছে এটা লিখবো। লেখার পরে কি করব, যে a স্কোয়ার b স্কোয়ার দিয়ে এই ফুল রাশিটিকে আমরা গুণ করব। প্রথম একটু কঠিন লাগবে, কিন্তু সবগুলো অঙ্ক আস্তে ধীরে করলে ভালোই লাগবে আর কি। ভাগটা একটু কঠিন, a স্কোয়ার b স্কোয়ার দিয়ে এটাকে গুণ করলে যে a কিউব b স্কোয়ার, এই জিনিসটা দিয়ে এইটাকে গুণ করব। আলাদা করে তোমরা গুণ করে নিতে পারো। যে আমি যদি সাইড নোট করি, যে এখানে নোট, যে a + 2bকে a স্কোয়ার b স্কোয়ার দিয়ে গুণ আর কি, তাহলে কি দাঁড়াচ্ছে a কিউব b স্কোয়ার প্লাসের হচ্ছে b কিউব, a স্কোয়ার b স্কোয়ার দিয়ে 2bকে গুণ করলে 2 এত প্লাসের আবার 2b দিয়ে যে গুণ করলে যে 2a স্কোয়ার b কিউব। এখন একটু খেয়াল করবো পরে যে 2a স্কোয়ার b কিউব আমাদের আছে কিনা, যে ওইখানে এই যে আছে, তাহলে আমরা উপরে কি করব, লিখে নিব যে 2a স্কোয়ার b কিউব। বিয়োগের ক্ষেত্রে নিয়ম কি, প্লাস থাকলে মাইনাস হয়, মাইনাস থাকলে প্লাস হয়। এই যে এটার এটা কাটা সমান কি 0। তাহলে আমাদের ভাগফলের রাশি কি বের হয়েছে, এই যে a স্কোয়ার b স্কোয়ার। সুতরাং নির্ণয় ভাগফল প্রথমে একটু কঠিনই লাগবে, যেহেতু প্রথম 15 নম্বর অঙ্কটি এখন শুরু করব। এটা হচ্ছে 15 নম্বর অঙ্কটি, এটা হচ্ছে প্রথম রাশি, আর এটা হচ্ছে দ্বিতীয় রাশি। ভাগ দিয়ে দিব, এই যে ভাগ 2x - 1। প্রথম এটা হচ্ছে একটা পদ, এটা হচ্ছে দুইটা পদ। এতদিন আমরা করেছি একটা পদ আর কি থাকতো, এখন দুইটা পদ থাকাতে এইভাবে নিয়ম করতে হয় আর কি। যে 2x - 1 দিয়ে কী করবো, এটাকে ভাগ করবো। তো 2x এর পাওয়ারের মান সবচেয়ে বেশি হচ্ছে 6x স্কোয়ার। আমরা এই রাশিটি তুলে নিব, একটু দূরে গিয়ে এইভাবে আবার দিয়ে নিব। যে এখন এই 2x দিয়ে কী করবো, এটাকে ভাগ করব। ভাগ করলে আমরা যদি একটু সাইড নোটে করি, এই পাশে করি, যে 6x স্কোয়ারকে যে 2x দিয়ে ভাগ করলে যে 3 দুগুণ কত 6, আবার এটা কাটাকাটি করলে x 3x আর কি। এই যে ফলাফলটা কী হবে 3x। এখন কি করতে হবে, যে 3x দিয়ে এটাকে পুরোটাকে গুণ করতে হবে। আমরা যদি আবার সাইড নোট করি, যে ফলাফল যেটা পাইছি এটা দিয়ে 2x - 1কে গুণ করলে যে 2 দুগুণে কত 4x স্কোয়ার, এখানে মাইনাস আছে, 2x দিয়ে 1কে গুণ করলে হচ্ছে 2x। এই ফুল রাশিটা কী করবো, আমরা এখানে বসাবো, 3 দুগুণে এখানে হচ্ছে 3 হবে, 3x দিয়ে এটাকে গুণ করলে 3 দুগুণে 6x, এ গুণ করলে 6x স্কোয়ার, মাইনাস আছে মাইনাস, 3x দিয়ে 1কে গুণ করলে হচ্ছে 3x। এখন উপরে দেখব x এর কোনো জিনিস আছে কিনা, এই যে x এর আছে, আমরা কি করব প্লাসের x দিয়ে নিব। প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে প্লাস। এখন এটা কাটা, প্লাসের 3x আর প্লাসের x, প্লাসের 4x। অঙ্কের সুবিধার্থে আমরা এইখানে ও প্লাসটা দিয়ে নিব। এখানে প্লাসটা কি হবে, এইখানে বসবে। 2x দিয়ে 4xকে ভাগ করলে
2 দিয়ে 4 কে ভাগ করলে হচ্ছে 2 আর x x কাটা কি 2x দিয়ে এটাকে ভাগ আর কি। এখন কি করব যে ই প্লাসের 2 দিয়ে এই দুইটাকে গুণ করব, যে প্লাসের 2 দুগুণে 4x প্লাসে মাইনাসে কি মাইনাস 2 একে 2। এখন কি করব আমরা প্রতীক পরিবর্তন করে নিব, প্লাস থাকলে মানে যেহেতু এখানে সংখ্যা দেখব উপরে কোনো সংখ্যা আছে কিনা, এই যে উপরে এইখানেও সংখ্যাটা লিখে নিব, আবার এটার উপরেও আমরা লিখব যে এই প্রতীক সহকারে নিচে নেমে গেছে আর কি। এখন প্লাসের 2 আর মাইনাসের 2 হচ্ছে কাটা সমান 0। এখানে আমরা লিখতে পারি যে নির্ণয় ভাগফল যে 3x প্লাসের